আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকা ফলি মাছ দিয়া করলা দা রান্ধুম। এর লিগা ফলি মাছটির আগে ধুইয়া তারপরে হলুদ মরিচ আর লবণ মাইখা লইছি। এখন তেল গরম করছি, সরষের তেল গরম কইরা লইছি। এটার মধ্যে এখন আমি মাছটিকে ভাজুম। আপনারা কিন্তু ভালো মতো শিখগালন। এই যে দেখেন এখানে করলা কাটছি, আলু কাটছি, তারপরে পাট শাক রান্ধুম। এর লিগা পাট শাকও ধুইয়া লইছি, ভালো মতো ধুইছি পাট শাক। যেই বালু মা গো মা, এই দেখেন মাছটি প্রায় ভাজা হয়ে গেছে গা। আর এখানে পাট শাকের লিগা আমি রসুন কুচি লইছি, পেঁয়াজ কুচি লইছি, তারপরে শুকনা মরিচ লইছি, কাঁচা মরিচ লইছি। এদিকে লইয়া হ্যাঁ ভালো মতো ভাজ্যা লইতাছি। এদি ভাজা হইলে হ্যাঁ আমি পাট শাকটি দিয়া দিব। এহেন্দা আমার ফলি মাছটিও ভাজা হইয়া গেছে গা। এখন এই যে এখানে পাট শাক দিয়া দিব। পাট শাকটি ভালো মতো হেসে ভাজুম, ভাজ্যা তারপর নামা হলাম। তাইলে দেখবেন কত সুস্বাদু হইছে পাট শাক ভাজি। লবণ দিব এখন। তারপরে এই যে দেখেন এখানে আমার যে ফলি মাছটি ভাজছিলাম সেই তেল রয়েছে, সেই তেলটির মধ্যে এখন আমি পেঁয়াজ কুচি লইছি, দুইটা পেঁয়াজ কুচি এখন আমি ভাজ্যা লমু বেশি করে। হ্যাঁ এই যে দেখেন মশলা রেডি করছি। মশলা দি এখন দিয়া দিমু তেলের মধ্যে। এখানে মরিচ আছে 1.5 চামচ, তারপরে আর কি 4 চামচের 1.5 চামচ, তারপরে ধনিয়া আছে 4 চামচের 1.5 চামচ, হলুদ আছে 4 চামচের 1 চামচ, আর আদা রসুন বাটা লইছি 4 চামচের 2 চামচ। এখন আমি মশলাটি দিয়া দিছি না, এখন দেখেন কতলা পানি দিয়া দিমু। পানি দিয়া হ্যাঁ সে ইচ্ছা মতো কষামু। কষাইতে হ্যাঁ সে বাজা কইরা যখন দেখুম উপর দিয়া তেল উঠে গেছে গা, হ্যাঁ সে আমি এটার মধ্যে হে করলা দি আর ওই যে কাটছি না আলু দিয়ে দিয়ে দিম। উফ, কি যে আলু খায় আমার জামাই, খালি রানলেই কয় এই তরকারিতে একটু আলু দিতা। সব তরকারিতে আলু খেতে চায়। আলুর দেশের পোলা তো হেলদিকা। এই দেখেন হেন্দে আমার পাট শাকও বাজিয়ে গেছে। অবশ্য আমিও কিন্তু আলুর দেশের মাইয়াই, বিক্রমপুরা পোলা আমরা। যাই হোক, এখন এই যে আমার পাট শাক বাজি দিয়ে গেছে গা। সব খানাতে আমার জামাই খালি আলু খাইতে চায়, বুঝছেন নি আপনারা? যাবগা এই যে এখন আমার দেখেন সবটি মশলা আমি একেবারে ভাজা করে লইছি। এখন হগলডি সবজি আমি দিয়ে দিই এটার ভিতরে দিয়া হ্যাঁ সে ইচ্ছা মতো লাড়ুম। লাইরা ফেলে হ্যাঁ সে কষামো, কষাইয়া একটু পানি দিয়ে দিমু। ভুল কইছি কষাই নার লিগা আমি পানি দিমু, আগে কষামু না। এখন আমি কতটি পানি দিয়ে দিম, পানি দিয়া হ্যাঁ সে ডাইকা দিমু। এই যে দেখেন আমি সবজি সব দিয়ে দিলাম। সারাদিন কাম করতে আর ভাল লাগে না। কাম করতে কতক্ষণ কাম করো, কতক্ষণ পোলা পানি সামাল দাও। বাবা রে বাবা, মা গো মা, এত কাম আর ভাল লাগে না। এই দেখেন আমি কতলা পানি দিয়ে দিলাম। এখন আমি এই দিবে লাইরা সেরা ডাইকা দিমু ডাকনা দা। হ্যাঁ এই যে এখন আমি সুন্দর করে ডাইকা দিলাম। এই দেখেন রান্না কিন্তু হইতাছে, ভালো মতো শিখগালন আপুনিরা। এই যে দেখেন আলু চেক করতে পারতাছি না। দেখেন এই যে দেখেন হইয়া গেছে গা আমার কষাই না। এখন কত দিয়ে পানি দিয়া দিমু। পানি দিয়া হ্যাঁ সে এডির মধ্যে ওই যে মাছটি ফলি মাছটি ভাজ্যা থুইছি এই ফলি মাছটি দিয়া দিমু। মা গো মা, এই তরকারি যেই মজা, খাইয়া দেখছেন একেবারে অনেক মজা। এমনি রানবেন আর খাইবেন, যেই মজা লাগবো। এই দেখেন এখানে একটা ডুবাই জলদির ভিতরে ঢুকাই দিতে হইব মাছটি। হইয়া গেল গা। এখন কতটি কাঁচামরিচ দিমু দিয়া দিছি, আর
কথা নেই দিমু জিরা গুঁড়া আছে না তাইলা জিরা গুঁড়া করে থুইছি সেই দিলে এখন দিয়া দিম তরকারিতে এই যে দিয়া দিলাম প্রায় 1.5 চামচের মতো 1.5 চামচের মতো বুঝছেন নি যাওগা এখন আমি একটু ডাইটটা জাল করে লমু এই যে জাল করে লইতাছি ভালো মতো ব্যাস আমার তরকারি হয়ে গেছে গা কিন্তু আপনারা এমনি ট্রাই করে দেখেন কত মজা হয় তরকারি ইনশাআল্লাহ আপনি গোটাও ভালো হইব দেখেন নি খুবই স্বাদের তরকারি তিতা তরকারি অনেক স্বাদ ঠিক আছে তাহলে আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আজকের মতো এই পর্যন্তই খোদা হাফেজ